শ্যামলীর মুক্তিযোদ্ধা টাওয়ারে আছে 5টি হাসপাতাল। এর মধ্যে টিজি জেনারেল হাসপাতাল চলছে অনেকটা গোপন আস্তানার মতো। হাসপাতালটিতে সরকারি হাসপাতালের রোগীদের দালালের মাধ্যমে আনা হয় আইসিইউ, এনআইসিইউ এবং অত্যাধুনিক অপারেশন থিয়েটারের সুবিধার কথা বলে, অথচ এসবের কিছুই নেই এখানে। অনৈতিক বলতে রুগীকে বলা হয় ভেন্টিলেটর আছে, আমাদের ভেন্টিলেটর নষ্ট, লাইফ সাপোর্ট মেশিন যেটা ওটা নষ্ট, আমাদের কার্ডিয়াক মনিটর একটাও কাজ করে না। প্রতিটা মনিটর দেখবেন ফাটা, নাহলে তার দিয়ে কোনো মতো স্টেপ দিয়ে জোরে লাগায় রাখছে। সাধারণ রুমে অকেজো যন্ত্রপাতি, কার্ডিয়াক মনিটর দিয়ে বোকা বানিয়ে চিকিৎসা দিয়ে আদায় করা হয় বিপুল অর্থ। ল্যাবরেটরি বা প্যাথোলজি না থাকলেও করা হয় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা। প্যাথোলজি বন্ধ, টেস্টগুলো হয় না এখানে। না, আমাদের টেস্ট হচ্ছে হলো আমরা পপুলার থেকে করাই নিয়ে আসি। অভিযোগ, রোগীদের ভয়ভীতি দেখিয়ে রাখা হয় দীর্ঘদিন, শেষে ধরিয়ে দেওয়া হয় মোটা অঙ্কের বিল। জানা গেছে টিজি হাসপাতালের লাইসেন্স বিসিএস কনফিডেন্স কোচিংয়ের চেয়ারম্যান তাসলিমা আক্তারের নামে। তবে হাসপাতালের এমন পরিস্থিতির বিষয়ে জানেন না তিনি। দায় চাপান পরিচালক ডাক্তার মাহফুজের উপর। প্রায় 3 বছর যাবত এটা চালাচ্ছে ডাক্তার মাহফুজ। যখন আমি এটার দায়িত্বে ছিলাম সবকিছুই ছিল, যতটুকু ছিল ততটুকুই আমার ছিল। ডাক্তার মাহফুজ হাসপাতালটিতে প্রধান চিকিৎসকের দায়িত্ব পালন করেন, অথচ 2023 সাল থেকেই নবায়ন হয়নি তার বিএমডিসি সনদ। এ বিষয়ে ডাক্তার মাহফুজ জানান, চিকিৎসা সেবা ও লাইসেন্সের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরে যাবেন তিনি। আমার লাইসেন্সটা সেটা হলো রিনিউ করা হয়। কোনো একটা দুর্ঘটনার কারণে আমার কাছ থেকে এই জিনিসগুলো আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়। এসব অভিযোগ আমলে নিয়ে হাসপাতালটিতে অভিযান চালায় স্বাস্থ্য অধিদপ্তর। বন্ধ করা হয় হাসপাতালের কার্যক্রম। একই সঙ্গে মুক্তিযোদ্ধা টাওয়ারে আরও 4টি হাসপাতালে অভিযান চালানো হয়। এ সময় একটি হাসপাতালের অপারেশন থিয়েটার বন্ধ করে দেওয়া হয়। 5টা হাসপাতালে গিয়েছি, প্রত্যেকটা হাসপাতালেই বেশ কিছু অনিয়ম পেয়েছি আমরা। প্রথমে একটা হাসপাতালে গিয়েছি, সেখানে যেটা এনআইসিইউ ছিল তার কন্ডিশন ভালো ছিল না। অন্যদিকে সন্ধ্যা নাগাদ রাজধানীর চানখারপুলে আরও 3 প্রতিষ্ঠানে অভিযান চালান স্বাস্থ্যমন্ত্রী। এর মধ্যে 2টি ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে দেখা যায় নোংরা স্থানে দেয়া হচ্ছে সেবা, নিয়ম না মেনেই করা হয়েছে অপারেশন থিয়েটার। এছাড়া ব্লাড নেয়ার নেই কোনো নথি। একটি ব্লাড ব্যাংকে অভিযান চালিয়ে পাওয়া যায়নি কোনো টেকনিশিয়ান, অথচ দেদারসে দেয়া হচ্ছে সেবা। 3টি প্রতিষ্ঠানের মধ্যে 2টিকে বন্ধ করে দেন স্বাস্থ্যমন্ত্রী। এক কথায় বলতে গেলে তো আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা যথেষ্ট না। ঢাকা মেডিকেলে পেশেন্ট কিংবা অন্য জায়গায় যা গরিব রুগীরা তো এখানে আসে স্যার, ওনারাও অ্যাফোর্ড করতে পারে না। আমরা এই সপ্তাহের ভিতরে আমরা সকল মালিকদের সাথে বসবো। আমরা যেগুলি বন্ধ করার মতো বন্ধ করব, যেগুলি উন্নত করার অবস্থা আছে স্ট্রাকচার বিল্ডিং, তাদেরকে নোটিশ দেব কমপ্লায়েন্সের জন্য। যদি কমপ্লায়েন্স তারা করতে পারে থাকবে, যদি কমপ্লায়েন্স না করতে পারে আমরা আমাদের কাজ করব, আমরা বন্ধ করব। মন্ত্রী জানান, চিকিৎসক কিংবা মন্ত্রণালয়ের কোনো ব্যক্তি যদি এর সঙ্গে জড়িত থাকে নেওয়া হবে ব্যবস্থা। নাজমুস সাকিব, এখন, ঢাকা। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।